हेलो फ्रेंड, आज फिर से मुरगी নিতে বের হয়ে গেছি। আজ মুরগির মাংস রান্না হবে, আপনারা দেখেন। চলে এসেছি, মুরগি কাটা চলছে। এখন মুরগি ছোটা ছোটা পিস করে ওজন দেবে। আরও আছে। এরপরে আমরা মুরগা আমি নিয়ে প্যাকেটে করে চলে আসলাম বাড়ি এসে ম্যাডাম এখন এটা ভালো করে জল দিয়ে ধোবে। কে কে পা খেতে পছন্দ করে মুরগার, প্লিজ কমেন্ট করবে বলে যাবেন। মাংস ধোয়া কমপ্লিট, এখন মশলা পিষতে হবে। আমরা সব কিছু মিক্সারে দিয়ে একসাথে শর্টকাটে গরম মশলা, আদা, লং, ইলাচি সব একসাথে পিষে, রসুন, আস্ত রসুন আলাদা করে রেখে দিচ্ছে। ও যেটা ছাড়ানো আছে এটা পিষা হবে। মেশিনে দিয়ে পিষা শুরু হয়ে গেছে। এপাশে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তাই আলু কটা হালকা করে ভেজে নিচ্ছে। এদিকে মশলাও পিষা হয়ে গেছে। এবার মশলা মাংসের ভিতরে ঢেলে দিয়ে হালকা তেল, পেঁয়াজ, হালকা কাঁচা পেঁয়াজ, লবণ, হলদি সব একসাথে দিয়ে মেখে নিচ্ছে। এই মাখানোর পর ভালো যেটা পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে এরপর এটাকে কড়াইতে দিয়ে ভাজি করা হবে। ভাজি কষাই করা হবে, কষাই। এবার এটাকে ভালো করে মাখানো চালু করেছে। না না ওইটাই দিয়ে দাও, ওই ধরনের তেল গরম করেছে, কম করে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, তাই হালকা জিরে করে, তেল গরম হচ্ছে তো তাই হালকা জিরে, মাংস মাখানো কমপ্লিট, হালকা জিরে, তেজপাতা। এখন তেজপাতা খুঁজতে চলে গেছে, পেয়ে গেছে। এই তো উপরে রয়েছে, হাতের উপরে তো রয়েছে, এটা দাও। এই যে ওই একটা পলিটিংয়ের সাইডে পেঁয়াজ দিয়ে দাও। তেজপাতা দেওয়া হয়ে গেছে। এখন হালকা পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজি করা চালু হচ্ছে এখনও রানিং। এরপর পেঁয়াজ ভাজি হওয়ার পর মাংস ঢেলে দিচ্ছে। এই মাংসটাকে একটু ভালো করে কষাই করে তারপরে জল ঢেলে দিতে হবে। এটাকে এখন দেখতে থেকেও কেমন কালার হয়, আর খেতে বি হবে। কালারটা তো সুন্দর হয়েছে, এখনই খেতে ইচ্ছা হচ্ছে। এইভাবে 15 থেকে 20 মিনিট চলবে। এবার ভাজি হয়ে গেছে, তাই জল ঢেলে দিতে হবে পরিমাণ মতন। যতটা লাগবে, যতটা মাংস নেবে ততটাই পানি ঢেলতে হবে।
হিসাব করে। গোটা জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে হালকা একটু নাড়া দিয়ে এটাকে এভাবে রেখে দাও। জলটা মাংসর জলটা যখন শুকিয়ে যাবে মাংস কমপ্লিট হয়ে যাবে। লাগে না মাংস হয়ে এসেছে। সবার মাংস খাওয়ার দাওয়াত রইল, সবাই চলে আসবেন। মুরগির মাংস রান্না কমপ্লিট।